আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মেসি নেই, মায়ামি হারলো বড় ব্যবধানে। লিভারপুলকে হারিয়ে এবার কমিউনিটি শিল্ডও জিতল ক্রিস্টাল প্যালেস। এসি মিলানকে এক হালি গোল দিয়ে প্রস্তুতি শেষ করল চেলসি। ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই আর্জেন্টাইন বিকল্প? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিওনেল মেসি যে খেলবেন না তা আগেই জানিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ার মাসচেরানো। অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচের জন্য দলের সফর সঙ্গী হননি আর্জেন্টাইন তারকা। তাকে ছাড়া আগের ম্যাচ জিতলো, এবার হারলো। মেসি ইনজুরিতে পড়েছিলেন গত ৩রা আগস্ট নিকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে। চেজে স্টেডিয়ামে ড্রিবলিং করে বল নিয়ে বক্সে ঢুকতে গেলে রাউল সানচেজ এবং অ্যালেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। পড়ে গিয়ে যন্ত্রণাকাতর মেসির চেহারায় হতাশার ছাপ ছিল স্পষ্ট। মায়ামির এই অধিনায়ক একটু পরে উঠে দাঁড়িয়ে কয়েক মিনিট হাঁটার চেষ্টা করেন, কিন্তু অস্বস্তির কারণে চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন। বাকি সময়ে সেরা তারকাকে ছাড়াই খেলতে হয়েছে মায়ামিকে। ইনজুরির কারণে মেসি মিস করেন পুমাসের বিপক্ষে ম্যাচটি। ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ফ্লোরিডার দলটি। এবার অরল্যান্ডোর বিপক্ষে হারলো বড় ব্যবধানে ৪-১ গোলে। জোড়া গোল করেছেন লুইস মুরিয়েল, একটি করে মার্টিন ওজেদা এবং মার্কো প্যাচালিজ। ইন্টার মায়ামির গোলটি ইয়ানিক ব্রাইটনের। এই জয় দিয়ে পয়েন্টের টেবিলে ইন্টার মায়ামিকে পেছনে ফেলে অরল্যান্ডো। ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। ২৩ ম্যাচ খেলা মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে ২ মিনিটে লিড নিয়ে নেয় অরল্যান্ডো। সমতায় ফিরতে বেশিক্ষণ লাগেনি মায়ামির। ৩ মিনিট পরে ব্রাইটনের গোলে ব্যবধান ১-১ হয়। দ্বিতীয়ার্ধ পর্যন্ত এটাই ছিল ম্যাচের গোল লাইন, কিন্তু দ্বিতীয়ার্ধে হার জোটে মায়ামির। বিরতি থেকে ফিরে মায়ামি প্রথম গোলটি হজম করে ৫০ মিনিটে। মুরিয়েলের পূর্ণ হয় জোড়া গোল। এরপর ওজেদার ৫৮ মিনিটে এবং প্যাচালিচের ৮৮ মিনিটের গোলে স্বস্তির জয় পায় অরল্যান্ডো। এই ওয়েম্বলিতেই ক্রিস্টাল প্যালেস চলতি বছর হারিয়েছিল ম্যানচেস্টার সিটিকে, জিতেছিল এফএ কাপ। আবারও মঞ্চটা একই রইল। এবার আরো বড় দৈত্যবধ করল প্যালেস। এবার তাদের শিকার লিভারপুল। জমজমাট লড়াইয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে দলটা। নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলই ২-২ গোলের সমান ছিল। শেষ পর্যন্ত টাই ব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় লন্ডনের দলটি। গোলরক্ষক ডিন হেডারসন আবারও পেনাল্টি বাঁচিয়ে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন। ম্যাচের শুরুতেই গোল পায় লিভারপুল। মাত্র ৪ মিনিটে নতুন খেলোয়াড় হুগো একিতিকে চমৎকার সমন্বয়ে ফ্লোরিডার ভার্জের সঙ্গে পাস বিনিময় করে দুর্দান্ত ফিনিশিং এর বল জালে পাঠান। তবে প্যালেস দ্রুত ম্যাচে ফিরে আসে। ১৭তম মিনিটে পেনাল্টি থেকে জ্যাফিলিপ মাতেতা গোল করেন। ভার্জিল ফান ডাইক প্যালেসের ইসমাইলা সারকে ফাউল করায় স্পষ্ট কিকের সুযোগ পায় তারা। প্রথমার্ধের মাঝপথে আবারও এগিয়ে যায় লিভারপুল। নতুন মৌসুমে দলে আসা জেরেমি ফ্রিম্পনের প্রচেষ্টা পোস্টে লেগে জালে জড়ায় লিভারপুল সমর্থকেরা। এই সময় পর্তুগিজ ফরওয়ার্ড দিয়েগো জোতার মৃত্যুতে ২০ মিনিট শ্রদ্ধা জানায়। দ্বিতীয়ার্ধের শুরুতে একিতিকে দুইবার ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। প্যালেসের পাল্টা আক্রমণে বেশ কয়েকবার লিভারপুলের ডিফেন্সকে চাপে ফেলেছিল অবশ্য। ইংলিশ ফরওয়ার্ড এজে নিচু শটে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনকে পরীক্ষা নেন। ম্যাচের শেষ দিকে সমতা ফেরান প্যালেস। ৭৭তম মিনিটে ইসমাইলা সার আলিসানের সামনে ঠান্ডা মাথায় বল জালে পাঠান। শেষ মুহূর্তে প্যালেস প্রায় জয়ের গোল পেয়ে যাচ্ছিল। লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হাতে বল লেগে গিয়েছিল, তবে ভিএআর রিভিউতে পেনাল্টিটা আর পায়নি প্যালেস। যোগ করার সময় জাস্টিন ডেভেনি কাছাকাছি থেকে শট নিলেও গোল পোস্ট মিস করেন। নির্ধারিত সময়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে লিভারপুলের প্রথম ৩টি প্রচেষ্টার ২টি রুখে দেন হেডারসন। এই ২ পেনাল্টি আবার মোহাম্মদ সালাহ আর ম্যাকঅ্যালিস্টারের। শেষ পর্যন্ত জাস্টিন ডেভেনি জয়সূচক গোলটা করেন। প্যালেস আরও একটা আনন্দের উপলক্ষ পেয়ে যায় তাতেই। ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রেখেছে।
আগের ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে 2-0 গোলে হারিয়েছিল ব্লুজরা। এবার ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের জালে 4বার বল জড়ালো তারা, জয় পেল 4-1 গোলের ব্যবধানে। এই ম্যাচের মধ্য দিয়ে প্রাক মৌসুমের প্রস্তুতিও শেষ করলো চেলসি এবং এসি মিলান। আগামী সপ্তাহ থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। ইটালিয়ান সিরিয়া শুরু হবে পরের সপ্তাহে। ক্লাব বিশ্বকাপ জয়ের পর সর্বপ্রথম বৃহস্পতিবার চেলসি মাঠে নেমেছিল লেভারকুজেনের বিপক্ষে, আর আজ খেললো তারা এসি মিলানের বিপক্ষে। ঘরের মাঠে এই দুটি ম্যাচ দিয়ে প্রস্তুতি সারলেন কোচ এনজো মারেস্কা। স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচের 5ম মিনিটেই এগিয়ে যায় চেলসি। আত্মঘাতী গোল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন এসি মিলানের আন্দ্রে কিউবিয়াস। 8ম মিনিটে দ্বিতীয় গোল করেন ব্রাজিল তারকা হুয়াও পেদ্রো। এই নিয়ে চেলসির জার্সিতে 5 ম্যাচে 5 গোল করলেন তিনি। 18তম মিনিটেই 10 জনের দলে পরিণত হয় এসি মিলান। আত্মঘাতী গোলদাতা আন্দ্রে কিউবিয়াসকে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেন রেফারি। 67 মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের প্রথম এবং 90 মিনিটে করেন নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল। 70তম মিনিটে একটি গোল শোধ করেন এসি মিলানের ইউসুফ ফোফানা। সাম্প্রতিক সময়ে একাধিক নারীর সঙ্গে জড়িয়ে সামনে এসেছে লামিনে ইয়ামালের নাম। মৌসুম শেষে ফুটবলের বিরতিতে ইয়ামাল প্রথম আলোচনায় আসেন ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজের সঙ্গে অবকাশ কাটাতে গিয়ে। এরপর বার্সেলোনা তারকার নাম জড়ায় প্রাপ্তবয়স্ক কন্টেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের সঙ্গে। ইয়ামালের জীবন নারীদের আগমন অবশ্য এটুকুতেই থামেনি। এবার শোনা যাচ্ছে আর্জেন্টাইন সঙ্গীত শিল্পী এবং র্যাপার নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের প্রেমের গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে জানা গেল স্প্যানিশ সংবাদ মাধ্যম হ্যাভি হাওয়াস ইয়ামাল নিকোলের সম্পর্কে জড়ানোর খবর সামনে আনে। ইয়ামালের বিখ্যাত এবং বিতর্কিত 18তম জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন আর্জেন্টিনার সঙ্গীত শিল্পী নিকোল। তবে সেখানে থেমে যাননি দুজন। সম্প্রতি একটি নাইট ক্লাবে দুজন আবারও সময় কাটিয়েছেন এবং একে অপরকে চুমো খেয়েছেন। আর সেই চুমো থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছড়িয়ে পড়ার গুঞ্জন শোনা গেছে। পোস্ট জানিয়েছে, শুধু যে তারা চুমু খেয়েছেন তাই নয়, সেদিন থেকে তারা এক ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি কেন বলছি এক ধরনের সম্পর্ক, কারণ এখনো তারা ঠিক প্রেমিক প্রেমিকা নন। বিষয়টা এখনো অনেকটা প্রাথমিক পর্যায়ে আছে। হোস আরো যোগ করে বলেন, তাদের কাছের মানুষেরা আমাকে জানিয়েছে যে তারা একে অপরকে বোঝার চেষ্টা করছে। তাদের মধ্যে এই মুহূর্তে একটি গল্পের সূচনা হয়েছে। এই সম্পর্ক হয়তো শেষ পর্যন্ত আনুষ্ঠানিক সম্পর্ককেও রূপ নিতে পারে। তবে বর্তমানে তারা শুধু একে অপরকে জানার পর্যায়ে আছে। দুজনেই খুব রোমাঞ্চিত। নিকোল আর্জেন্টিনার সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী। তিনি বিজারর্যাপ, ডুকি এবং রাও আলেহান্দ্রোর মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। এছাড়া 2বার ল্যাটিন গ্র্যামিতে মনোনয়ন পাওয়ায় পাশাপাশি অসংখ্য পুরস্কার পেয়েছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেসি নেই, মায়ামি হারলো বড় ব্যবধানে। লিভারপুলকে হারিয়ে এবার কমিউনিটি শিল্ডও জিতল ক্রিস্টাল প্যালেস। এসি মিলানকে 1-1 গোল দিয়ে প্রস্তুতি শেষ করল চেলসি। ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই আর্জেন্টাইন নিকোল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।